ওই রকম না, এই যে এইভাবে মার। হ্যাঁ 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 আচ্ছা দাদা, আমি গত কয়েকদিন ধরে হ্যাঁ, বল। এক্সারসাইজ করছি, আমার না খুবই পেন হচ্ছে, আর আমি বিগিনার, তাহলে তার জন্য আমার কি কতদিন হয়েছে তুই জয়েন করেছিস? 10 দিন হয়ে গেছে। 10 দিন হয়েছে। কোথায় কোথায় পেন হয় বল? এই হাতের এখানে, তারপর তো আছেই, তারপর হচ্ছে মানে সারা বডিতে পেন হচ্ছে? পেন। দেখ, প্রথম একটা কথা তোকে মাথায় রাখতে হবে যে পাখি যখন ওড়ে না, কিংবা প্লেন যখন প্লেন যখন ওড়ে না, তখন থার্স্ট হয় একটা। থার্স্ট মানে চাপ দেয় মাটিতে। তো প্রথমে ওড়ার সময় খুব কষ্ট হয়। দেখবে পাখি যখন প্রথমে ওরা খুব কষ্ট করে, কিন্তু একবার যখন উপরে উঠে যায় তখন কিন্তু পাখির ডানা মেলে রাখতে হয়। তো সিমিলারলি প্লেনও যখন প্রথম ওঠে তখন তো থার্স্ট দিতে হয়, প্রচুর পাওয়ার দিতে হয় ইঞ্জিনে। কিন্তু প্লেন যখন উড়ে যায়, আহমেদাবাদের যে অ্যাক্সিডেন্টটা হলে দেখেছিস তো, ওই প্রপার থার্স্ট পাইটি তাই। তো উদাহরণটা এটা দিচ্ছি, যখন প্লেন যদি উপরে উঠে যায় তারপরে কিন্তু প্লেনের ইঞ্জিনের অতটা পাওয়ার লাগে না, জাস্ট মুভ করার জন্য, মানে উপরে ওঠার জন্য আর পাওয়ার লাগে না। সিমিলারলি তুই এক্সারসাইজ শুরু করেছিস, তো এক্সারসাইজ শুরু করলে কি হয়, আমাদের বডিতে মাসেল টিয়ার্স হয়। তো মাসেল টিয়ার্স হলে আমাদের বডিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তো নাইট্রিক অ্যাসিড উৎপন্নের কারণে যে জায়গায় তুই এক্সারসাইজ করেছিস ওই মাসেলগুলোতে টিয়ার্সের কারণে ব্যথা হয়। তো কোথাও জিনিস ছিঁড়ে গেলে তো ব্যথা হবে, তো বুঝতে পেরেছিস? আমি যদি এখানে কেটে যায় তো ব্যথা হবে। তো সিমিলারলি ওই মাসেলের মধ্যে ছোটো ছোটো টিয়ার্স হয়, যার কারণে পেন হয়। বুঝতে পারছিস তো? এবার তো আবার পেন দুই রকমের আছে, একটা হলো মাসেল পেন, একটা হলো বোন পেন বা জয়েন্ট পেন। যদি জয়েন্ট পেন হয় ওটা অবশ্যই খারাপ, কিন্তু যদি মাসেল পেন হয় ওটা ভালো। বুঝেছিস? ভালো লক্ষণ কেন? যদি মনে করি যে আমার পেন হয়নি মানে সেই দিন আমি ঠিকঠাক এক্সারসাইজ করিনি। তুই আজকে কেন, তুই যত বছর ধরে এক্সারসাইজ করবি তত বছর ধরে তোর পেন থাকবে। তবে আজকে যে তোর এক্সেসিভ পরিমাণে, এক্সস্ট পরিমাণে পেন আছে, এই পেনটা তখন অতটা থাকবে না। তখন আজ থেকে তুই 6 মাস পরে এক্সারসাইজ করবি। এখনও যেরকম বর্তমানে আমি এক্সারসাইজ করি, আমি যেই দিন হেভি বা ডিপ এক্সারসাইজ করি চেস্টের ক্ষেত্রে, সেই দিন আমার কিন্তু চেস্টে ব্যথা থাকে। কিন্তু তোর যে পরিমাণে ব্যথা অতটা থাকবে না, আমার অল্প পরিমাণে থাকবে। বুঝতে পারলাম? মানে পেন হচ্ছে না মানে আমাকে বুঝতে হবে আমার বডি হচ্ছে না। বুঝলি? এইবার যদি সিভিয়ারলি পেন হয় তোর বাইসেপ বা ট্রাইসেপ বা কোনো মাসেলে, ব্যাক বা চেস্টে, ওটা মোটামুটি 2 দিন বা 3 দিন কিংবা 4 দিনের মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে। বুঝতে পেরেছিস তো? 7 থেকে 8 ঘন্টা প্রপার ঘুমানোর মাধ্যমে। বুঝতে পারলি? আর কি, তোকে নির্দিষ্ট পরিমাণে ডায়েটের মাধ্যমে। তো তুই ওটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। এবার যদি আমার 3 থেকে 4 দিনে না কমে, তাহলে তুই ওখানে আইস ধরতে পারিস দিনে 2 বার করে, কোনো একটা কাপড়ের মধ্যে দিয়ে, আশা করি তোর ব্যথা চলে যাবে। বুঝতে পেরেছিস? তো প্রথম এক সপ্তাহ পেন হওয়া মানে ওটা কমন ব্যাপার, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারলি? তো যারা ভিডিও দেখলে অবশ্য আই হোপ ইউ গট আ নিউ ইনফরমেশন অ্যান্ড হু আর অল স্টেইং ইন টাকি, কাইন্ডলি ফলো, who are all staying in Turkey, kindly visit our gym, and who are watching us all abroad the world, kindly comment what kind of video you want to see, and follow our gym page and follow Mark Academy for Mark Made Mind and Mark Made Muscle.